তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এইম হাই অ্যান্ড কিপ ইউর ডিটারমিনেশন হাইয়ার। যে লক্ষ্য যত বড় রাখবে, মনোবল তার থেকে অনেকটা বড় রাখো। নো ম্যাটার দ্য অবস্টাকল, ডোন্ট স্টপ ইউর টাইম উইল কাম, জাস্ট স্টে প্যাশেন্ট। জীবনে সবার বাধা আসে, তো শত বাধা আসুক থেমো না, তোমার সময় আসবে, শুধু অপেক্ষা করো। ইউ উইল বি ডেফিনেটলি সাকসেস ইফ ইউ উইল ট্রাই উইথ দিস লাস্ট পয়েন্ট অফ ইউর লাইফ। এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, গিয়ার অফ দ্য নিউ বিগিনিংস। তুমি সব কিছু করতে পারো। আজ যদি তুমি তোমার দিক দিয়ে তুমি যদি সঠিক থাকো, বা তোমার ক্যারেক্টার যদি ঠিক থাকে, তোমার ফিজিক্যাল দিক দিয়ে যদি তুমি সব দিক দিয়ে ফিট থাকো, তো কারো কাছে তোমাকে প্রমাণ করতে হবে না যে আমি ঠিক রয়েছি। এই কথাটা আমি তোমাদের এই উদ্দেশ্যে বললাম, যে সমস্ত ভাইদের পিইটি পিএইচডি থেকে হাইট মেজারমেন্ট থেকে বাতিল করানো হলো, সেই সমস্ত ভাইরা হয়তোবা আমাদের সঙ্গে ফাইনাল সিলেকশনে তাদের নাম আমরা দেখতে পাবো। কেন আমি তোমাদের এই কথাটা বললাম বুঝে যাবে। দুর্গাপুরে যে সমস্ত ভাইদের রিপ্রসেসিং হলো, সেই সমস্ত ভাইদের একসময় কিন্তু তাদের আনফিট করে দেওয়া হয়েছিল হাইট মেজারমেন্টে, বাট তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পাস করেছিল, হয়তোবা কাট আপ থেকে বের হয়েছে। আমি তোমাদের আবারও বলছি, এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, সেই সমস্ত ভাইদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে হয়তোবা কাট আপ থেকে বের হয়েছে, বাট এবছরে তাদের হাইট মেজারমেন্ট থেকে বাতিল করানো হলো। কাট আপ পর্যন্ত এগিয়ে গিয়েছে, তো হাইট মেজারমেন্ট পাস করে তো কাট আপ পর্যন্ত এগিয়ে গিয়েছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের যদি এবার হাইট মেজারমেন্টে যদি আটকে দেওয়া হয়, তো তাদের একটাই প্রশ্ন থাকবে যে আমাদের এত এক বছরে হলো না, তাতে আমাদের হাইট এতটা সেন্টিমিটার কমে গেল কী করে? তো আমি তোমাদের বলছি যে এই কারণে আমি তোমাদের বললাম, যদি তুমি ফিজিক্যাল দিক দিয়ে ভালো থাকো, তোমার ক্যারেক্টার যদি ভালো থাকে, তো তোমাকে মানুষের কাছে এটা প্রমাণ করতে হবে না যে আমার ক্যারেক্টার ভালো রয়েছে, আমি ফিজিক্যাল দিক দিয়ে ফিট রয়েছি। তোমরাও পিটিশনার হয়ে যাও, তোমরাও কেস করে দাও। আমি তোমাদের বলছি 2024-25 যে সমস্ত ভাইদের 2024-25 যে সমস্ত ভাইদের এই বছরে যদি কাট আপ থেকে বের হয়ে যাও, 2024-25 যদি কোনো তোমাদের ভাবে হাইটে মেজারমেন্টে তোমাদের যদি বাতিল করে দেওয়া হয়, তোমরাও কেস করে দেবে। আমি তোমাদের বলছি, কারণ তোমার এটা অধিকার রয়েছে, তোমাকে একটা অধিকার দিয়েছে। আজকে দেখো হাইকোর্ট থেকে সরাসরিভাবে ওদের নির্দেশ দেওয়া হয়েছিল যে ওদের কোনোভাবে হাইট মেজারমেন্ট করা যাবে না, ওরা অলরেডি ফিট রয়েছে। হাইট মেজারমেন্ট নিয়ে যে সমস্ত ভাইদের আনফিট করে দেওয়া হয়েছিল, সরাসরি হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এদের আর হাইট মেজারমেন্ট করা হবে না, ওরা অলরেডি ফিট, শুধু মাঠ হবে এবং ডিএমই হবে, আরএমই হবে। এটা কিন্তু সরাসরিভাবে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তো আমি তোমাদের বলছি 2024-25 যদি কোনো ভাই বোনকে যদি আটকে দেওয়া হয়, তো তোমরাও কিন্তু কেচ করবে, আমি তোমাদের বলছি, ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো, এই সমস্ত ভাইদের দুর্গাপুরে সিআরপিএফ ক্যাম্পে যে সমস্ত ভাইদের হলো, ঠিক আছে, দুর্গাপুরে সিআরপিএফ ক্যাম্পে যে সমস্ত ভাইদের হলো, তাদের প্রসেসিং অলরেডি কমপ্লিট, ঠিক আছে? আমি তোমাদের প্রতিদিন ভিডিওতে বলি যে এদের আপডেট আমি দিয়েই থাকবো, ঠিক আছে? তা এদের কিন্তু প্রসেসিং কমপ্লিট, এদের যে ডাটা রয়েছে, এদের ডাটা অলরেডি দিল্লিতে চলে গিয়েছে, ঠিক আছে? এবার সবথেকে বেশি প্রবলেম এটাই যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কিসের জন্য তোমাদের রেজাল্ট ডিলে হয়েছে। যে সমস্ত কথা বলছে, অনেকে বলছে বায়োমেট্রিক মিসম্যাচের কারণে, এই সমস্ত কথা আমি বলতে চাই না, বাট ওটা ঝুট কথা ছিল, বাট ঝুটকে আমি তোমাদের সামনে আপলোড করতে চাই না। বাট এখানে তোমরা যে দেখতে পাচ্ছ দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের সমস্ত ক্যান্ডিডেটদের গতকালকে আমি তোমাদের টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে আপডেট নিয়ে আমি তোমাদের বলবো। তো এদের প্রসেসিং অলরেডি কমপ্লিট। 40 জন স্টুডেন্টকে ডাকানো হয়েছিল, তাদের মধ্যে 28 স্টুডেন্ট ফিট রয়েছে, ঠিক আছে? এবং তাদের মধ্যে তোমাদের আরএমই পয়েন্ট দেওয়া হয়েছিল 3 জনকে, এবং সমস্ত কিছু শেষ। এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই, এটা তো আমি তোমাদের বললাম দুর্গাপুর ছাত্রদের প্রসেসিং নিয়ে। গতকালকে আমার কাছে 2টা নোটিশ এসেছিলো, বাট আমিও নোটিশে অফিসিয়ালি দেখেছিলাম একটা নিউজে, ঠিক আছে, যেখানে তোমাদের বলে দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের জয়নিং লেটার ডিস্ট্রিবিউট করবে, যেটা রোজগার মেলা তোমাদের 21 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। সেই 21 ডিসেম্বর থেকে এটা ফিক্সড, এটার পোস্টপোনেট কোনোভাবে হওয়ার কোনো চান্সেস নেই। সমস্ত কিছু ডাটা, সমস্ত কিছু শুধুমাত্র এসএসসিকে দিয়ে দেবে, এবং এসএসসি তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। গতকালকে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে নোটিশ দুটি ভাইরাল হচ্ছে, তাদের মধ্যে একটা নোটিশ রয়েছে যা সবার প্রিয় এবং সবার বিশ্বাসযোগ্য স্যার যে রয়েছে, রোজগার উইথ অঙ্কিত স্যার,
তার কাছ থেকে সেই নোটিশটা পাওয়া গিয়েছে, বাট আমি তোমাদের গতকালকে বলে দিয়েছিলাম সেই নোটিশটা ফেক। কী কারণে ফেক আমি তোমাদের বলে দিয়েছিলাম, কারণ আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত আপডেট দিই, শুধুমাত্র আমি তোমাদের নিউজ তো পড়ি, নিউজ দেখে আপডেট দিই, শুধু তাই নয়, আমার যে আঙ্কেল রয়েছে তিনি একজন মেজর পদে রয়েছে, তার থেকে আপডেট নিই। এবং কিছু কিছু আমার বিশ্বাসযোগ্য যে কয়েকজন ইউটিউবার্স রয়েছে, বিশেষ করে রোজগার উইথ অঙ্কিত স্যারকে বিশেষ একটু ফলো করি জাস্ট, ঠিক আছে, আদারওয়াইজ কোনো ইউটিউবার্সকে আমি ফলো করি না। এদের থেকে একটু আপডেট নিই এবং একজনের আপডেট নিয়ে আমি তোমাদের কথা বলি না। সমস্ত আপডেট যদি এগ হয় তারপর আমি তোমাদের, হয়তো বা ভিডিওটা একটু লেট হবে, বাট আমি তোমাদের সঠিক ইনফরমেশন দিই এই চ্যানেলের মাধ্যমে। তো সেই যে নোটিশটা রোজগার উইথ অঙ্কিত স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করেছিল বা সেন্ড করেছিল, সেই নোটিশটাকে আমি বলে দিয়েছিলাম ফেক। কারণ এটা হতে পারে, ঠিক আছে, স্যার বলেনি যে এটাই সঠিক, আমি তোমাদের বলে দিয়েছিলাম এটা ফেক, কারণ সেখানে পিএইচডি উল্লেখ রয়েছে, বাট পিএইচডি হাইকোর্ট থেকে কোনোভাবে নির্দেশ দেওয়া হয়নি যে পিএইচডি হবে কিনা, ঠিক আছে, আমি তোমাদের বলে দিয়েছিলাম। এরপর আমি তোমাদের বলবো তাহলে রেজাল্ট কি আজকে ডিক্লেয়ার হবে নাকি কালকে ডিক্লেয়ার হবে। তো তোমাদের রোজগার মেলা যেহেতু 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, যেখানে তোমাদের সিআইএসএফ ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পাবে। আর তোমাদের হয়তোবা আমি যদি বলি 20 ডিসেম্বরের পর থেকে হয়তোবা তোমাদের বিএসএফের এবং বাদবাকি ফোর্সেসদের হয়তোবা তোমাদের শিডিউল জারি হবে, ট্রেনিং শিডিউল। এবং তোমাদের যে রোজগার মেলা 21 ডিসেম্বর থেকে যেহেতু হচ্ছে, তোমাদের সমস্ত ফোর্সেসের মধ্যে সিআইএসএফরা সিআইএসএফ যে সমস্ত ভাইরাস সেভ স্কোর রয়েছে তারাই দেখতে পাবে এবং তাদের ডিস্ট্রিবিউট করানো হবে এবং মিনিস্টার আসবে, আমি তোমাদের সমস্ত কিছু স্টেপ বলে দেবো, আপডেট করে দেবো। আর রেজাল্ট, তোমাদের যে বিষয়টা রেজাল্ট সেটা তোমাদের 7 ডিসেম্বর এমএসসি গাইডলাইন অ্যাকর্ডিং 7 ডিসেম্বরে তোমাদের পাবলিশ হওয়ার কথা ছিল। সেই দিনে তোমাদের 6 ডিসেম্বরে তোমাদের আরটিআই করানো হয়েছিল, যেখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল যে না, রেজাল্ট তোমাদের নেক্সট 1 উইকের মধ্যে তোমাদের হবে। পরে আমি তোমাদের ভিডিও করে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি রেজাল্ট কিসের জন্য ডিলে হচ্ছে। তো 7 ডিসেম্বর অথবা 6 ডিসেম্বরে আরটিআই করানো হয়েছিল, 6 ডিসেম্বরে আরটিআই করানো হয়েছিল, 7 ডিসেম্বরে আরটিআই করানো হয়েছিল, ঠিক আছে। যেখানে একজন আরটিআই করেছিল সুমিত, যেটা তোমরা সবাই দেখেছিলে। আর দ্বিতীয়ত আমার দুজন স্যার রয়েছে, একজন তোমাদের উপেশ চট্টোপাধ্যায় আর একজন তাপস গাঙ্গুলি ছিল। সেখানে বলে দিয়েছিল যে ভিজিট করো, অফিসিয়াল চেক করো, তোমাদের রেজাল্ট দ্রুত গতিতে আপডেট হয়ে যাবে। তো 1 উইকের মধ্যে দুজনের ছিল 1 উইক, একজনের ছিল ভিজিট করো অফিসিয়াল চেক, ঠিক আছে, অফিসিয়াল সাইট ভিজিট করতে বলছিল। তো তোমাদের কিন্তু যদি কালকে যদি আমি ধরি, কালকে তোমাদের 14 ডিসেম্বর, তো 1 উইক হয়ে যায়। এবং 14 ডিসেম্বর যদি 15 ডিসেম্বর তো হবেই না, কারণ 15 ডিসেম্বর তোমাদের হয়তো বা রবিবার পড়বে। 15 ডিসেম্বর কোনোভাবে রেজাল্ট পাবলিশ হওয়ার মানে না। তো 15 ডিসেম্বর তো হবে না, 14 ডিসেম্বর হলে তোমাদের 1 উইক হয়ে যায়। তো আমি তোমাদের বলছি, অন্যদিকে তোমাদের দুর্গাপুরে যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তোমাদের রেজাল্ট ডিলে হয়েছে, সেখান থেকেও কিন্তু তপব্রত চক্রবর্তী স্যার এবং পার্থসারথী চট্টোপাধ্যায় স্যার নিজস্ব অপিনিয়ন্স বলে দিয়েছিলেন। সেটা হলো তোমাদের 11 ডিসেম্বর 3টের দিকে, 11 ডিসেম্বর 3টের দিকে তাদের নিজস্ব অপিনিয়ন্স এসএসসিজিডি সম্পর্কে বলে দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের গতকালকে অনেকেই হয়তো নিউজে বলে দেওয়া হয়েছিল যে তপব্রত স্যার এবং পার্থসারথী স্যার তাদের নিজস্ব অপিনিয়ন তোমাদের কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে কী বলে দেওয়া হচ্ছিল। তো এটা কিন্তু গতকালকে বলেনি, এটা তোমাদের 11 ডিসেম্বর তোমাদের 3টের দিকে বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো গতকালকে হয়েছিল তোমাদের 12 ডিসেম্বর, আজ 13 ডিসেম্বর। তো অলরেডি দুর্গাপুরে যে সমস্ত ক্যান্ডিডেটদের প্রসেসিং হয়েছে তাদের ডাটা অলরেডি দিল্লিতে চলে গিয়েছে। সমস্ত কিছু ডাটা এক করে সিএপিএফ অর্গানাইজেশনস বোর্ড রয়েছে, সেটা সমস্ত কিছু ইন্টারনাল প্রসেস কমপ্লিট করবে এবং ইন্টারনাল প্রসেস কমপ্লিট করার পর তাদের যে ডাটা রয়েছে এসএসসিকে দিয়ে দেবে এবং এসএসসি থেকে তোমাদের সরাসরি রেজাল্ট দিয়ে দেবে। তো তোমাদের কালকে যদি আমি কাউন্ট করি, তোমাদের 1 উইক হয়ে যাবে এবং আরটিআই অ্যাকর্ডিং তোমাদের 1 উইক বলেছে। তো আজকে অথবা কালকে তোমাদের রেজাল্ট জারি হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। হয়তোবা আজকে অনেকটাই চান্স রয়েছে রেজাল্ট জারি হওয়ার, বা আজকে যদি নাও হয়, আমি তোমাদের কিন্তু বলছি আজকে যদি রেজাল্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাট আজকে যদি নাও হয় তো কালকে হয়ে যাবে, ঠিক আছে। কারণ সমস্ত কিছু ডাটা যখন চলে গিয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটের জন্য রেজাল্ট ডিলে হয়েছে, যদি ডাটা যখন চলেই গিয়েছে দিল্লিতে, তো রেজাল্ট ডিলে হওয়ার চান্সেস নেই। কারণ 21 ডিসেম্বর থেকে তোমাদের রোজগার মেলা, ঠিক আছে। তো আমি
অ্যাপ্রক্স বলছি, আমি তোমাদের অ্যাপ্রক্স বলছি, আমি 100 to 100% আমি শিওর বলবো না, পরবর্তী তোমরা নেগেটিভ কমেন্ট করবে যে এ তো বলছিল যে কালকে হবে, পরশুদিন হবে। আবার এই কথা আমি তোমাদের বলছি যে চান্সেস অনেকটাই রয়েছে, ঠিক আছে? কারণ আমি তো বোর্ড না, না আমি কোনো চেয়ারম্যান, তো আমি বললেই সব কিছু হবে। আমি বলছি কালকে অথবা পরশু তোমাদের খুবই চান্সেস রয়েছে রেজাল্ট ডিক্লার হওয়ার, ঠিক আছে? এবং আর একটা কথা বলে দিচ্ছি যে 2024-25-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এবং যারা এই বছর থেকে কাট অফ থেকে বের হয়ে যাবে, আমি তোমাদের 60 মিনিটের মধ্যে কোন কোন সাবজেক্টে, ম্যাথমেটিক্স বলো, রিজনিং বলো, জিআই জিকে বলো, কোন কোন সাবজেক্টে তোমাদের হিন্দি ইংলিশ বলো, তোমাদের হিন্দি এবং বেঙ্গলি বলো, কোন কোন টপিকের উপর কতটা সময় হাতে ধরে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, তাহলে তোমার একটা ভালো মার্কস তুলতে পাবে, আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। এবং তোমাদের ডকুমেন্টেশনস ভিডিও, সমস্ত কিছু ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এবং যারা টেলিগ্রামে জয়েন হওয়া যায়নি টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, কারণ তোমাদের ওখান থেকে তোমাদের আপডেট আমি প্রোভাইড করবো, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এবং এই চ্যানেলের মাধ্যমে আমি আবারও বলছি যে কোনোভাবে ফেক নিউজ ছাড়া হবে না। এই চ্যানেলের মাধ্যমে যতদিন আমি আছি কোনো দিনও তোমাদের ফেক নিউজ র্যান্ডমলি ভিডিও আমি প্রোভাইড করবো না। ভিডিও লেট হবে একটু প্রোভাইড করতে, বাট জেনুইন ইনফরমেশনস পাবে এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি তোমাদের এই চ্যানেল ভালো না লাগে থাকে, ডিরেক্টলি আমি বলছি নেগলেক্ট করে দেবে, ঠিক আছে? এড়িয়ে যাবে, এই চ্যানেলকে এড়িয়ে যাবে। বাট যাদের ভালো লাগবে তারাই শুধু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।